আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল, সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 এর পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে ভিডিওটি করতেছি এটা হচ্ছে আমাদের বে আইল্যান্ড লিমিটেডের পিওনি গার্ডেনের আমাদের আজকে ছাদ ঢালাই চলছে। তো ছাদ ঢালাইয়ের লাস্ট আপডেট এবং ছাদ ঢালাইটা আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো এবং আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকে আমরা এখানে যে ছাদ ঢালাইটি করতেছি, এই ছাদ ঢালাইটা হচ্ছে আমাদের আজকে প্রথম ছাদ এবং এইটা একদম এই বিল্ডিং এর একদম পাইলিং থেকে শুরু করে ফুটিং এবং ফাউন্ডেশন, তারপর হচ্ছে আমাদের শর্ট কলাম, গ্রেড বিম, বেস, কলাম, শাটারিং, সবগুলো বিষয় আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো আজকে আমরা একটা পজিশনে এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের এই বিল্ডিং এর একটা ছাদ, প্রথম ছাদটা আমাদের এখানে হচ্ছে। তো এই প্রথম ছাদ হওয়ার জন্য পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখিয়েছি যে বিভিন্ন সময়ে আমাদের এখানে রড বাইন্ডিং এর সময়, তারপর হচ্ছে আমাদের কলাম বিম বাইন্ডিং এর সময়, কলামের কাস্টিং এর সময়, সব ধরনের ক্লিয়ার কাভারের বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এবং আমরা যে বিমগুলো ইউজ করেছি, বিমগুলোতে আমাদের যে এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম, এই বাইন্ডিংগুলো আমরা কিভাবে করেছি এই বিষয়গুলো দেখিয়েছি। বিমটা আমরা যখন উপরে ছিল বিম প্লেসমেন্ট করেছি শাটারিং এর মধ্যে, এবং আমাদের যেই শীট এইখানে আছে এই শীটগুলো প্লেসমেন্ট করা এবং শীটগুলোতে যে আমরা ওয়েল দিয়েছি, ওয়েল দেওয়ার পরে আমাদের শীট ঘষা পরিষ্কার করা, সম্পূর্ণ কাজগুলো আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। তো আজকে আমরা দেখাচ্ছি যে আমাদের ছাদটা ঢালাই হচ্ছে। ছাদ ঢালাই প্যারামিটার নিয়ে আমরা আজকে কথা বলবো। ছাদ ঢালাইয়ের জন্য যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ছাদ ঢালাইয়ের জন্য আমাদের যে রেইনফোর্সমেন্টগুলো আছে, এই রেইনফোর্সমেন্টগুলো আমাদেরকে সবসময় কাস্টিং এর ভিতরে রাখতে হবে। এইখানে বিষয় হচ্ছে আমাদের কাস্টিং ছাদ ঢালাই করবো, দেখা গেছে এই যে রডটা আমাদের আছে, এই রডটা যদি আমরা কাস্টিং এর ভিতরে না দিই তাহলে দেখা যাবে যে এই রডটা আমাদের নিচ দিয়ে যখন ঢালাইটা শেষ হয়ে যাবে তখন এই ঢালাইয়ের নিচ দিয়ে আমাদের এই রড বের হয়ে থাকবে এবং এটা তখন রডে বাইরের আলো বাতাস থাকবে। আলো বাতাসের আর্দ্রতার কারণে রডের মধ্যে আমাদের মরিচাপ হবে। তো আস্তে আস্তে আমাদের ঢালাইটা তখন বিল্ডিং এ ঢালাই ছুটে পড়ে, খসে পড়ে। এই কারণে হচ্ছে আমাদের এই রডগুলো একদম ঢালাইয়ের মধ্যে কাভারিং করে দিতে হবে। তো এইখানে কাভারিং এর জন্য আমরা যে বিষয়গুলো ইউজ করতেছি, যে ইয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্লকগুলো আমরা ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের 3-4 ব্লক। আমাদের নিচ থেকে নিচের যে জালিটা আছে ওই জালিটার জন্য ওই রেইনফোর্সমেন্ট এই রডটার জন্য আমাদের ক্লিয়ার কাভার পাচ্ছে হচ্ছে 3/4, মানে 1 ইঞ্চির আপনার 70%, তো 75%। তো 3/4 যে ক্লিয়ার কাভার আমরা এখানে ইউজ করতেছি, এইটাতে আমাদের নিচের ক্লিয়ার কাভারটা পর্যাপ্ত হয়ে যাবে এবং উপরের দিকেও আমাদের মিনিমাম 3/4 ইঞ্চ ক্লিয়ার কাভার থাকবে। এবং এইটা আমরা নিচের জালিটা আমরা এই ধরনের ব্লক দিয়ে আমরা নিশ্চিত করতেছি এবং উপরে যে জালিটা আছে সেটা আমরা এই ধরনের সিলিন্ডার ব্লকগুলো দিয়ে আমাদের নিশ্চিত করা হচ্ছে। তো এর পরবর্তীতে আমরা এখানে ছাদটা লেভেলিং করেছি। লেভেলিং করার পরে আমাদের এইখানে কাজ হচ্ছে লেভেল থেকে শুরু করে কিভাবে আমরা এই ছাদটা সম্পূর্ণ সমান লেভেল থাকবে। এবং কারণ হচ্ছে লেভেলটা যদি আমরা সুন্দর না হয় তাহলে এখানে আপনার সমস্যা হবে হচ্ছে যখন আপনারা পরবর্তীতে টাইলস লাগাবেন এবং আপনার যদি লেভেল ঠিক না হয় তাহলে হবে যে কোনো জায়গায় আপনার কাস্টিং বেশি হবে, কোনো জায়গায় কাস্টিং কম হবে। এই বিষয়গুলো সমস্যার সৃষ্টি হবে লেভেলটা ছাদটা যদি আপনার একই লেভেলে না থাকে। এবং এই আবার পরবর্তীতে যখন আপনি টাইলস লাগাবেন, টাইলসের সময় আপনার সিমেন্ট, বালু এই ধরনের আপনার পরবর্তী ম্যাটেরিয়ালসগুলো আরো বেশি লাগবে। তো আমরা আমাদের আজকের যে ছাদ ঢালাই চলতেছে, ছাদ ঢালাইয়ের আরো কয়েকটা প্যারামিটার নিয়ে এখন কথা বলবো, সেটা আমাদের সাথেই থাকুন। আমরা যে কি ম্যাটেরিয়াল ইউজ করতেছি, কিভাবে কত রেশিও ইউজ করতেছি, এই সবগুলোই আমরা আজকে দেখাবো।